আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে দেশের নিচু অঞ্চল আবারও প্লাবিত হতে পারে। খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ভূমিধসেরও আশঙ্কা রয়েছে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় প্রায় 130 থেকে শুরু করে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 6 আগস্ট, আগামীকাল বৃহস্পতিবার 7 আগস্ট মৌসুমী বায়ু দেশ জুড়ে সক্রিয় রয়েছে, যার কারণে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো সরাসরি আমরা লাইভ স্ক্রিন থেকে দেখিয়ে দেব কোন কোন জেলায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। বর্তমান আকাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে ভেসে বেড়াচ্ছে ভারী মেঘ। এছাড়া পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে দেশের দিকে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, তারপর এখানে জালকাঠি, পটুয়াখালী, এখানে বরিশাল বিভাগের, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ভোলা, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায়, এছাড়া খুলনা বিভাগের অনেক এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে দেখুন, ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রচ্ছন্ন মেঘলা রয়েছে। আজ রাতে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর এখানে সিংড়া, বগুড়া, মহদেবপুর আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রংপুরে আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে এবং রাতে চট্টগ্রাম, এখানে এই যে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তবে এখানে কিছু কিছু এলাকায় পশ্চিম দিকের এদিকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি আসানসোল সহ হুড়া, তারপর পুরুলিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। জামশেদপুর, চাকুলিয়ার দিকে এবং খড়গপুর এদিকে দেখুন, জলেশ্বর এদিকেও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোলাঘাট, তারপর উলুবেড়িয়া, বারুইপুর, তামলুক, জিয়ানগর, মাজিলপুর, গোছাবা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাবড়া, বাঙ্গাউন এই এলাকার দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছে আমরা বৃষ্টিবাহী মোড়ে। তো আগামীকাল বৃহস্পতিবার 7 আগস্ট নাগাদ দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে একেবারে দেখুন, গোছাবা অঞ্চল, হালদিবাড়ি, সুন্দরবনের দিকে, পথরঘাটা অঞ্চল, খোলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউকালী, বরিশাল, তারপর গুরুনাদি, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরপেশন, এখানে হাতিয়া, তারপর জালকাঠি, পটুয়াখালী, রায়পুর, এখানে সকল এলাকায় চৌমোহনী, তারপর লাকসাম, হাজিগঞ্জ, মিরসরাই, ফেনী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় দ্বীপ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেমনটা এখানে কুতুবদিয়া, এখানে প্রায় 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে কিছু কিছু এলাকা জুড়ে। এবং পরের 48 ঘন্টায় আবারও নতুন করে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। তখন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর ওপর, পশ্চিমবঙ্গের এদিকে একাধিক জেলায়, কোলাঘাট, তারপর তামলুক, উলুবেড়িয়া, বারেপুর, জিয়ানগর, মাজিরপুর, গোছাবা অঞ্চলসহ নামখানা, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি জড়ো করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।